আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নবম ও দশম শ্রেণীর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি রয়েছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির যে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে 2026 সাল থেকে আমাদের নতুন করে 15টি প্রশ্ন থাকবে নৈর্ভিত্তিকে। এই 15টি নৈর্ভিত্তিকের থেকে আমরা বিভিন্ন শিক্ষা বোর্ডে যেই নৈর্ভিত্তিক প্রশ্নগুলো এসেছে, বোর্ডের প্রশ্নগুলো এসেছে, ওখান থেকে বাছাই করে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি। ইতিমধ্যে আমরা আমাদের নতুন অধ্যায় যেটা ছিল আমার শিক্ষা ইন্টারনেট, এটা থেকে এই সিরিয়ালে আমরা ইতিমধ্যে 1 থেকে 7 একটা ভিডিও দিয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব 8 থেকে। কেমন? 8 থেকে 20 পর্যন্ত প্রশ্ন শেয়ার করব। একটু মনোযোগ সহকারে দেখো তোমরা। ইফাব ফরম্যাটে প্রকাশিত ইবুকের সুবিধা হলো কুইজে অংশগ্রহণ, নিজের নোট লেখা, শব্দের অর্থ জানা। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে 2 এবং 3। 2 হচ্ছে নিজের নোট লেখা, 3 হচ্ছে শব্দের অর্থ জানা। সঠিক উত্তর। তারপর 9 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বে দিন দিন কোন তথ্য প্রযুক্তির পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে? এটা সঠিক উত্তর হচ্ছে প্রোগ্রামিং। ব্লগ পোস্ট, কার্টুন, ইনফোগ্রাফিক্স, ব্রডকাস্ট, অডিও ও ভিডিও স্ট্রিমিং এ কয় ধরনের ডিজিটাল কন্টেন্ট বিদ্যমান? উত্তর হচ্ছে 4টি। নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয়? সঠিক উত্তর হচ্ছে মডেম। 12 নম্বর প্রশ্ন হচ্ছে উন্মুক্ত ইবুকে অন্তর্ভুক্ত করা যায় কোনটি? অ্যানিমেশন। আমি আস্তে আস্তে বলছি কারণ তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। মিতার সহপাঠী একজন দৃষ্টি প্রতিবন্ধী। মিতা 1 জানুয়ারি পাঠ্য বই হাতে পেয়েছে। সে পড়াশোনার কাজে ওপেন কম্পিউটার্সের তৈরি কোন যন্ত্র ব্যবহার করে না। সে কোনো যন্ত্র ব্যবহার করে না পড়াশোনা করার জন্য। তাহলে দেখো মিতার বইয়ের অন্তর্ভুক্ত কোনগুলো? টেক্সট ও ছবি। মিতার সহপাঠীর বইটি কোন ফরম্যাটে প্রকাশিত? আইবুক। 15 নম্বর প্রশ্ন হচ্ছে দেশের দক্ষ প্রোগ্রামাররা কিসের মাধ্যমে বিশ্ববিখ্যাত ইন্টেল কোম্পানির কাজ করছে? ফ্রিল্যান্সিং। সঠিক উত্তর ফ্রিল্যান্সিং। 16 নম্বর প্রশ্ন হচ্ছে চৌকুশ ইবুকগুলোতে সংযুক্ত থাকে ভিডিও, অবলিক অ্যানিমেশন, মাল্টিমিডিয়া সমৃদ্ধ, ত্রিমাত্রিক ছবি। এটার মধ্যে তিনোটাই হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট? সেটা হচ্ছে ছবি। নিচের উদ্যোগটি পড়ে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। কামাল নবম শ্রেণীতে পড়ে। নবম শ্রেণীর ছাত্র। সে বই পড়ে বিভিন্ন প্রকার ইবুক সম্বন্ধে জেনেছে। সে জানে স্মার্ট ইবুক সবার উপরে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে কামাল কোন ফরম্যাটটিতে মুদ্রিত বইয়ের মতোই পেতে পারে? পিডিএফ। স্মার্ট ইবুকে থাকে অডিও, ভিডিও, অ্যানিমেশন। সঠিক উত্তর তিনটাই হচ্ছে সঠিক। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ইবুক ব্যবহারের সুবিধা হলো সহজে স্থানান্তরযোগ্য, তথ্য অনুসন্ধান সহজতর, সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য। এটা তিনটাই হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিও হবে 21 নম্বর থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার ইউটিউব চ্যানেল MRS রহিম 97 চ্যানেলেও ভিডিওটি পেয়ে যাবে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুকেও আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করছি। তোমরা নিয়মিত যদি দেখো তাহলে দেখবে তোমরা পরীক্ষায় খুব ভালো করছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, আমাকে উৎসাহ দিতে পারো এবং আর কোন সাবটারের ভিডিও দেখতে চাও, কোন বিষয় ভিডিও দেখতে চাও এটাও আমাকে জানাবে। কেমন? ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।